৩০০ টাকার তেল দিচ্ছে। এখন ৩০০ টাকার বেশি কাউকেই দিচ্ছে না, সবাইকে একই অবস্থা। না, এখন সবারই তেল দরকার। তো আমি একা যদি ফুল করি তাহলে অন্য মানুষ হচ্ছে তেল পাবে না। তো সবার যেহেতু দরকার, এটাই ভালো সিস্টেম যে হচ্ছে গিয়ে একটা পরিমিত পরিসরে হচ্ছে যে তেলটা দিচ্ছে, এটা ভালো। সবাই এখানে সাফার হচ্ছে। আবার কেউ কেউ আছে যে তেলটা অনেক মজুত করতেছে, বাসায় নিয়ে তেল হচ্ছে স্টক করতেছে। তো এটা আসলে ঠিক না। তো দেখা গেল যে আমরাই আমাদেরকে ধ্বংস করতেছি। বাঙালি হুজুক, ওইটা হচ্ছে সমস্যা। কারণ ইরানে ঝামেলা হয়েছে, ওইটার প্রভাব তাড়াতাড়ি পড়বে না। আর জ্বালানি মন্ত্রী তো আজকে বলছেই যে আমাদের রিজার্ভ আছে। তাদেরকে ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে 300 টাকা, এর বেশি দেওয়া হচ্ছে না। আমি লাস্ট উইকে আমি হচ্ছিল ফুল ট্যাঙ্কি লোড করছিলাম। তো দেখা যাচ্ছে যে আমার বাসা হচ্ছিল 11 নম্বর। তো আমার অফিস হচ্ছিল উত্তরতে। তো আমি ডেইলি সকালে যাই, রাত্রেবেলায় চলে আসি। তো এই যে মানে ইন্টারন্যাশনাল যে এত বড় একটা মানে ঘটনা ঘটার কারণে যে আমাদের দেশে আর্থিক অবস্থা, তেলের যে মানে এতটা যে হতাশার, সবাই এটা ভুগতেছে। সকাল 9টা বাজে মানে অফিসে যাওয়ার পর রাত্রেবেলায় যে এখন যে আসলাম, এখন আসার পরে যে 300 টাকার তেল নিয়ে আপনার 2.5 লিটার তেল হয়েছে ট্যাঙ্কিতে। দেখা গেছে যে এটা সবাই এখানে সাফার হচ্ছে। আবার কেউ কেউ আছে যে তেলটা অনেক মজুত করতেছে, বাসায় নিয়ে তেল হচ্ছে স্টক করতেছে, গ্লান নিয়ে আসছে তেলটা রিজার্ভ করার জন্য। তো এটা আসলে ঠিক না। তো দেখা গেল যে আমরাই আমাদেরকে ধ্বংস করতেছি। আমরা বাইক দিয়ে রাইড করি, যে কি হবে সর্বোচ্চ বাইক দিয়ে আমাদের সংসার চলতেছে, সব কিছুই চলতেছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমরা চাইলে কিন্তু বাইকটাও কিন্তু বাসায় রেখেও কিন্তু আমরা অন্য ট্রান্সপোর্ট আমরা ইউজ করতে পারি, যেটাতে দেখা যাচ্ছে আমাদের মেট্রো, বাস এটাও ইউজ করতে পারি। তেল যে নিয়ে যে যানজট সৃষ্টি করা, সব জায়গায় এগুলো যে ক্রিয়েট করা, এটা আসলে মনে হয় যে না, এটা যে আমাদের দেশের জন্য ভালো, এটা আমি মনে করি। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাইকে সমান অধিকার দেওয়া উচিত। যেটা এখন এই যে 300 টাকা করে সবাই তেল পাচ্ছে, কোনো পাম্পের তেল নাইও, ঠিক আছে। সবাইকে সমান পরিমাণে দেওয়া উচিত তেল। তাদেরকে ম্যাক্সিমাম দেওয়া হচ্ছে 300 টাকা, এর বেশি দেওয়া হচ্ছে না। আর এটা একটা রিজন আছে, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের গাড়ি কিন্তু আসতেছে। হ্যাঁ, প্রতিনিয়ত যেভাবে তেলের গাড়ি আসে ওভাবেই তেলের গাড়ি আসছে, কিন্তু আমরা মানে হাইপার হয়ে যে মানে বাইটা করি, যেখানে আমরা রেগুলার লাইফে 200 টাকার তেল নিতাম, 300 টাকার তেল নিতাম, সেখানে প্রতিটা পার্সন 500-1000 টাকা করে তেল নিচ্ছে। হ্যাঁ, অনেকে ফুল ট্যাঙ্কি 1400-1500, যাদের ট্যাঙ্কি আরো বড় 1800 টাকার তেলও নিচ্ছে। এতে কি হচ্ছে, যারা তেল কোম্পানিরা তেল আনতেছে তারা এনে কুলাইতে পারতেছে না। হ্যাঁ, বাকি সব কিন্তু ঠিক আছে, তেলের গাড়ি আসতেছে, মানুষ তেল নিচ্ছে, যার জন্য মানে হাইপার হয়ে মানুষ বাই করার জন্য এই তেলের এত তীব্রতা। মানে মানুষ আসলে সবকিছু আমরাই সৃষ্টি করি, এই ভোগান্তিটা আমাদের জন্যই, এবং এটা দায় আমরাই। ৩০০ টাকার তেল দিচ্ছে। এখন ৩০০ টাকার বেশি কাউকেই দিচ্ছে না, সবাইকে একই অবস্থা। আচ্ছা, এটা কেন? এটা ওই যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে যুদ্ধ বাড়ছে, এই কারণে তেল সংকট, যাতে সবাই তেল পায়, সংকটটা বেশি দিন মোকাবেলা করতে পারে, এই কারণে হয়তো সবার জন্য একরকম একটা সিস্টেম করে দিচ্ছে, সরকারের তরফ থেকেই করছে। সরকারিভাবে কি কোনো নির্দেশনা আসছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সরকারিভাবে নির্দেশনা আসছে, বিধায় এটা করা হয়েছে। লিখিত কোনো নির্দেশনা আছে? এটা আমি সঠিক বলতে পারি না, তবে শুনছি যে সরকারের নির্দেশনাই সবাইকে এইভাবে তেল দেওয়া হচ্ছে। আমরা তো হুজুকে বাঙালি না, ঠিক আছে, এখন সবাই তো চাইবে যে মজুত করে রাখার জন্য, এই কারণে হয়তো এই জিনিসটা করা হয়েছে। এই সুমাত্রা ফুয়েল পাম্প থেকে হচ্ছে গিয়ে তেল দিচ্ছে 300 টাকা করে, বাট আমি আরো 2টা ঘুরছি, তেলের পাম্প ঘুরছি, ওখানে 100 টাকা করে দিচ্ছে, কোথাও 200 টাকা করে দিচ্ছে, বাট এখানে হচ্ছে 300 করে দিচ্ছে। সেটা খুব ভালো, এবং আমি ইউজুয়ালি এখান থেকে তেল নিই, এবং এখানে তেলের মানও ভালো এবং পরিমাণটা বেশি দিচ্ছে তেলের। সো মানে নাইট থেকে এটা অনেক বেশি ভালো। না, এখন সবারই তেল দরকার। সো আমি একা যদি ফুল করি তাহলে অন্য মানুষ হচ্ছে তেল পাবে না। তো সবার যেহেতু দরকার, এটাই ভালো সিস্টেম যে হচ্ছে গিয়ে একটা পরিমিত পরিসরে হচ্ছে যে তেলটা দিচ্ছে, এটা ভালো। আরো 20 মিনিট লাগবে মনে হচ্ছে। বাঙালি হুজুক, ওইটা হচ্ছে সমস্যা। কারণ ইরানে ঝামেলা হয়েছে, ওইটার প্রভাব তাড়াতাড়ি পড়বে না। আর জ্বালানি মন্ত্রী তো আজকে বলছেই যে আমাদের রিজার্ভ আছে। তো আমাদের যদি 1 মাসেরও থাকে, তাইলে এত হুলস্থুল দরকার নেই। তো ধরেন এত রাত এত লাইন কেন, তাই না? তো তার মানে যার তেল আছে, যার ফুয়েল আছে, সেও আসছে ফুয়েল নিতে, যার নাই সেও আসছে, যার কারণে এক্সট্রা চাপ পড়তেছে। চাপ পড়ার কারণে এই আমাদের এই সিনারিও, নাহলে তো এটা হওয়ার কথা। তো আমার কাছে মনে হয় ওইটাই আমরা বাঙালিরা বেশি আবেগী।